হ্যালো, গুড আফটারনুন। আমার নাম সৌম্যব ঘোষ। আমি বালি হাওড়ায় বিলংস করি। আর আজকে যারা উপস্থিত আছেন এই ওয়েবিনারে বাংলাদেশ, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এছাড়া নেপাল এবং আদার্স যে কান্ট্রি থেকে যারা উপস্থিত রয়েছেন বাঙালি কমিউনিটি আপনাদের প্রত্যেককে আমি আজকের এই ওয়েবিনারে ওয়েলকাম করছি। আর আজকে আমাদের সাথে প্রতিদিনের ন্যায় প্রচুর নতুন মানুষ রয়েছেন। আমি দেখতে পাচ্ছি কয়েকশো লোক এই মুহূর্তে এই ওয়েবিনারের মধ্যে রয়েছে। সো টু মাচ এক্সাইটেড। তো সবার প্রথমে আমি আমার জার্নিটা নিয়ে বলবো। আমি এই বিজনেসটা যে বিজনেসটা আপনি আজকে শুনতে এসেছেন, ইয়েস, আপনি নিশ্চয়ই আপনাকে কেউ বলেছে বলেই আপনি কিন্তু আজকের এই জুম প্রেজেন্টেশনে এসেছেন। সো এখানে একটা বিজনেস নিয়ে আলোচনা হবে এবং যে বিজনেসটা নিয়ে আলোচনা হবে, যে বিজনেসটা নিয়ে আমি অ্যাকচুয়ালি আপনাদের সাথে আলোচনা করব, এই বিজনেসটা আমি লাস্ট 1 বছর যাবত করি এবং এই 1 বছরে এই বিজনেসের একটা দারুণ অভিজ্ঞতা আমার রয়েছে। সারা পৃথিবীতে আমার মতন প্রায় 4.5 কোটি লোক এই বিজনেসটা করে এবং এই বিজনেসটার মাধ্যম দিয়ে তারা প্রত্যেকে কিন্তু তাদের জীবনে সফলতা এনেছে। তো প্রথমেই আমার 1 বছরের এই জার্নিতে যে মানুষটি আজকে আমাকে এই বিজনেসে নিয়ে এসেছিল তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো, মিস্টার সৌম্য আচার্য স্যার, যার হাত ধরে এই বিজনেসটা আমি এসেছিলাম এবং প্রতিনিয়ত এই বিজনেসটা কি করে করতে হয় এবং এই বিজনেসে কিভাবে আমি আমার ক্যারিয়ারটা করতে পারি, যে মানুষগুলো আমাকে সহযোগিতা করে তার মধ্যে অবশ্যই দুটো মানুষের নাম আমি ভুলতে মানে এখানে না বলবো না, তাদেরকে বলতেই হবে, মিস্টার নিরঞ্জন বিশ্বাস স্যার এবং সুমন সাহা স্যার। এই তিনজন মানুষ প্রতিনিয়ত আমাকে গাইড করে আজকে এই বিজনেসটা কিন্তু একটা জায়গায় নিয়ে যাচ্ছে। তো এদের তিনজনকে অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। এবং বন্ধু যারা আজকে নতুন এসছেন এই বিজনেসটা শুনতে, আপনাদের মনের মধ্যে অনেক ধরনের কোয়ারিজ রয়েছে, অনেক ধরনের প্রশ্ন রয়েছে, একটু থেমে থাকুন, সব কটা প্রশ্নের উত্তর কিন্তু আপনি আজকে এই জুম প্রেজেন্টেশনে পাবেন। কিন্তু আমি তার আগে আপনাদেরকে কয়েকটা কথা অবশ্যই বলবো। প্রথমেই দেখুন, আমি যেটা বলবো আপনাদেরকে যে এই বিজনেসটার যে এই মুহূর্তে যে আপনি আগামী 40 থেকে 45 মিনিট কাটাবেন, এই 45 মিনিটটা কিন্তু আপনি আপনার জন্য কাটাচ্ছেন। আমি আপনাকে কি বলছি সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্টটা হচ্ছে যে আপনি কিন্তু এই 40-45 মিনিটে এমন একটা বিজনেস সম্বন্ধে জানবেন, এমন একটা সুযোগ সম্বন্ধে জানবেন যে সুযোগটা আপনাকেও কিন্তু দারুণ একটা ইনকাম দিতে পারে। আপনার আপকামিং ভবিষ্যৎটা 2023-24টা, আপনার 2025টা কিন্তু একটা মিরাকেল কিছু সাকসেসফুল ইয়ার দিতে পারে। এই বিজনেসটা সেই বিজনেসটা সম্বন্ধে আপনি শুনছেন। তো অনুরোধ রইল, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে যে কোনো ধরনের ফোন কলস আসবে, যে কোনো ধরনের টেক্সট মেসেজ আসবে, মনে হতে পারে ফেসবুকটা একটুখানি দেখি, মনে হতে পারে আপনি রাস্তার মধ্যে হয়তো ভিড়ের মাঝখানে আছেন, নিজেকে এক্ষুনি সাইড করে নিন, টিভি চালিয়ে রাখলে অবশ্যই টিভিটাকে বন্ধ করুন। একটা ছোট্ট গল্প দিয়ে আজকের এই প্রেজেন্টেশন আমি শুরু করব। গল্পটা একটু মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ভুল হবে যদি আগামী 40 মিনিট আপনি সিরিয়াস না থাকেন। সো গল্পটা ঠিক এইরকম। একটি গ্রামে প্রচুর মানুষ থাকে এবং সেইখানে 4টি ছেলে, অ্যাকচুয়ালি তারা 4জনই অন্ধ এবং তারা 4জন খুব ভালো বন্ধু। অ্যাকচুয়ালি জানেন তো কি হয়, আমরা আমাদের যে বন্ধু ক্যাটাগরিটা তৈরি করি, আমরা আমাদের মতন করে আমাদের বন্ধু ক্যাটাগরি তৈরি করি। তো অন্ধ অন্ধ যে মানুষজন ছিল 4জন, এরা বেসিক্যালি দেখেছিল যে এরা সাধারণ মানুষের সাথে মিশতে পারবে না, যে কারণের জন্য এরা 4জন কি করেছিল, নিজেদের মধ্যে নিজের একটা বন্ধুত্ব বিল্ড করেছিল এবং 4জন একসাথে সবসময় থাকতো, খেত, বসতো। খুব দারুণ একটা এদের মধ্যে রিলেশন বা একটা বন্ধুত্বের সম্পর্ক কিন্তু তৈরি হয়ে যায়। এবং এই 4জন হঠাৎ খবর পায় যে তাদের পাশের গ্রামে একটা দারুণ মেলা হচ্ছে এবং ওই মেলায় একটা বড় হাতি এসছে। তো ওদের মধ্যে ইচ্ছে জাগে যে আমরা তো হয়তো দেখতে পাবো না, তো চলো আমরা এক কাজ করি, ওই মেলায় যাই এবং মেলায় গিয়ে হাতি কেমন এটা একটু বুঝে আসি। কারণ প্রচুর লোকের মুখে শুনছি যে হাতি বিশাল বড় একটা জন্তু, আহ এই বড় তার চেহারা, কিন্তু আমরা তো দেখতে পাবো না, কমসে কম ছুঁয়ে দেখে আসি যে হাতিটা কেমন বা হাতি কেমন হয়। আমরা তো জীবনে কোনোদিনও হাতি কিরকম এটা আমরা স্পর্শ করে বুঝতে পারিনি, কারণ আপনারা জানেন অন্ধরা কি অ্যাকচুয়ালি ছুঁয়ে বোঝে যে জিনিসটা কেমন হয়। তো সেই রকমই ওরা ডিসিশন নেয় এবং ওরা ডিসিশন নেওয়ার পর ওদেরই আরেকজন পরিচিত মানুষকে বলে যে তুমি কি আমাদেরকে সহযোগিতা করবে, পাশের গ্রামের যে মেলা হচ্ছে সেই মেলায় যে হাতি এসছে, আমরা একটু হাতি দেখতে যাব। সেও ব্যঙ্গ করে, তোমরা কি হাতি দেখবে, বলে না আমরা হাতিটাকে ছুঁয়ে বুঝতে চাইবো যে হাতি কেমন হয়, আমরা তো জীবনে হাতিকে ছুঁইনি, তাই আমরা বুঝতে পারছি না যে হাতি কত বড় জন্তু। তো ঠিক আছে, সেই বন্ধু তাদেরকে মেলায় নিয়ে যায় এবং মেলায় নিয়ে গিয়ে হাতির যে শাবক আছে তার কাছে নিয়ে গিয়ে বলে যে
মাহুত অ্যাকচুয়ালি মাহুতকে গিয়ে বলে যে এরা চারজন বন্ধু আমার, এরা অন্ধ, বাট এরা হাতি এখনো পর্যন্ত কোনোদিনও ছুঁয়ে দেখেনি, এরা ছুঁয়ে দেখে ফিল করতে চাইছে যে হাতি কেমন, তো কত বড়, তো আপনি যদি একটু সহযোগিতা করেন। মাহুত মশাই বললো ঠিক আছে, চারজন অন্ধ মানুষ জীবনে হাতির সম্বন্ধে কোনো আইডিয়া করতে পারেনি, ছুঁয়েই যদি তারা আইডিয়া করতে পারে, ঠিক আছে তুমি একজন একজন করে নিয়ে আসো। তো প্রথম বন্ধুকে যখন নিয়ে আসা হয় হাতির সামনে, প্রথম বন্দুকের হাতটা যখন দেওয়া হয়, প্রথম বন্ধু কি করে হাতির পেটের মধ্যে হাত দেয় এবং সে হাতির পেটের মধ্যে হাত বুলিয়ে খুব খুশি হয় এবং সে চলে যায়। দেন দ্বিতীয় বন্ধুকে ডাকা হয়, যা তুমি আসো, এবং দ্বিতীয় বন্ধু যখন হাতটা বাড়ায় তখন সে হাতির একটা পায়ের মধ্যে হাতটা দেয় এবং হাতটা পায়ের মধ্যে হাতটা দেওয়ার পর পাটাকে ভালো করে উনি ধরে আর কি ফিল করে, কারণ যেহেতু অন্ধ ফিল করছে উনি, তো উনিও চলে যায়। এরপর তৃতীয় বন্ধুকে ডাকা হয়, তখন তৃতীয় বন্ধুকে অ্যাকচুয়ালি হাতির লেজের পোর্শনটা যেটা লেজ, সেইটা ছুঁতে দেওয়া হয় এবং সে হাতির লেজটাকে ছুঁয়ে ভালো করে উনি ফিল করে যে হাতি কেমন, ঠিক চলে যায়। এবং চতুর্থ বন্ধুকে যখন ডাকা হয় তাকে হাতির কানটা ছুঁতে দেওয়া হয় এবং চতুর্থ বন্ধু হাতির কান ছুঁয়ে একটা ফিল করে এবং বুঝতে পারে যে হাতি কেমন হয়। এবং এই চারটে বন্ধু যখন হাতিকে ছোঁয়ার পর, বেসিক্যালি তারা অন্ধ ছিল, তো তারা ছোঁয়ার পর তাদের মনের মধ্যে একটা ইমাজিনেশন তৈরি করে যে হাতি এমন হয়, হাতি এমন হয়, হাতি এমন হয়। তো প্রথম বন্ধুকে মাহুত এসে জিজ্ঞাসা করে যে কি বুঝলে, জীবনে তো প্রথমবার হাতি ছুলে, তা হাতি কেমন? প্রথম বন্ধু বলল হাতি না দেয়ালের মতন, এই তার চেহারা। দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞাসা করা হলো তাহলে কি বুঝলে, কারণ প্রথম বন্ধু অ্যাকচুয়ালি হাতির পেট ছুঁয়েছিল। দ্বিতীয় বন্ধুকে যখন জিজ্ঞাসা করা যে কি বুঝলে হাতি কেমন, সে পা ছুঁয়েছিল, সে বলল হাতি তো খাম্বার মতন, পিলারের মতন। তৃতীয় বন্ধুকে যখন জিজ্ঞাসা করা যে হাতি কেমন, সেই লেজ ছুঁয়েছিল, তা সে বলে আরে ওটা তো কঞ্চির মতন হাতি, কোথায় বিশাল বড়, একটা ছোট্ট কঞ্চির মতন। আর চতুর্থ বন্ধুকে যখন বলা হয় যে হাতি কেমন, তখন সে বলে যে হাতি তো একটা সেই পাখার মতন, তার সে কারণ কি, সে হাতির কান ছুঁয়েছিল। দেখুন, প্রত্যেক কটা বন্ধু যতটা এরিয়াকে টাচ করতে পেরেছিল, তাদের মনের মধ্যে ইমাজিনেশনটা ঠিক ততটা এরিয়ার উপরে হয়েছিল। হাতিকে তারা যেহেতু দেখতে পায়নি, তাই তারা কিন্তু হাতির টোটাল বডিটার ইমাজিনেশন তৈরি করতে পারেনি। তাই আমি এখানটা কেন বলছি এই কথাটা, এখানেও আমরা যারা আজকে জুমের মধ্যে উপস্থিত আছি, আমরা আজকে একটা ওয়ার্ল্ড ক্লাস, শুধু ওয়ার্ল্ড ক্লাস বলবো না, ওয়ার্ল্ড এর নাম্বার ওয়ান অপরচুনিটি যেটা আমাদের লাইফ ট্রান্সফর্ম করতে পারে, এরকম একটা অপরচুনিটি নিয়ে এখানে আমরা কথা বলবো, আপনাদের সামনে আমরা প্রেজেন্টেশন করব। কিন্তু প্রবলেমটা হচ্ছে যারা আজকে আপনারা নতুন এসছেন এবং যারা জুমের মধ্যে রয়েছেন, অনেকেই এই জুমটাকে ফুল কনসেন্ট্রেশন করে না। কখনো কেউ কানের দিকটায় কনসেন্ট্রেশন করে, কেউ লেজের দিকটায় কনসেন্ট্রেশন করে, কেউ পায়ের দিকটায় কনসেন্ট্রেশন করে, কেউ পেটের দিকটায় কনসেন্ট্রেশন করে, যে কারণের জন্য এই মস্ত বড় হাতিটাকে তারা কিন্তু রিয়েলাইজ করতে পারে না। তো আমি আপনাকে বলবো, প্রথম সেকেন্ড থেকে লাস্ট সেকেন্ড পর্যন্ত কনসেন্ট্রেশন করুন, কোনো ফোন কোনো কিচ্ছু মিস করবেন না। আমি আপনাকে বলছি, কয়েক লক্ষ হাতি মিলিয়ে যে জিনিসটা তৈরি হয়, সেই জিনিসটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দ্যাট ইজ ক্রাউড ওয়ান বিজনেস অপরচুনিটি, এর কোনো তুলনা নেই, আর ভবিষ্যতেও কোনোদিনও কেউ এর তুলনায় আসতে পারবে না। ওয়ার্ল্ডের বুকে এরকম একটা বিজনেস নিয়ে আমি আপনার সাথে কথা বলছি। সো প্লিজ, পেট, হাত, পা, কানে নজর না রেখে পার্টিকুলার টোটাল ওভারঅল জিনিসটার উপর অবশ্যই নজর রাখুন, আপনি একটা টোটাল হাতিকে কিন্তু এক্ষুনি পাবেন। সো লেটস স্টার্ট আজকের পিপিটি। ইয়েস। সো বন্ধু, আমরা কি বললাম, ক্রাউড ওয়ান। কেন এই ক্রাউড ওয়ান বিজনেস, ওয়াই ক্রাউড ওয়ান? দেখুন বন্ধু, আমরা কারেন্টলি 2020 সাল থেকে একটা মানে খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। 2020 তো ডেস্ট্রয়েবল ইয়ার ছিল, 2021 আরো ডেস্ট্রয় করেছে, এবং 2022 আজকের ডেটেও কিন্তু আমরা একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে দিয়ে চলছি। আমি আমার এলাকায় বলছি, আমার এলাকায় এই মুহূর্তে দাঁড়িয়ে দুদিনের জন্য লকডাউন ঘোষণা হয়ে গেছে, সোমবার এবং বৃহস্পতিবার সব কিছু বন্ধ। আই ডোন্ট নো আপনাদের এলাকায় কি ঘটছে, বাট এটা যদি আরো খারাপ পরিস্থিতির দিকে যায় তাহলে হয়তো আবার আমরা একটা ফুল লকডাউন কিন্তু দেখতে চলেছি।
আজকের ডেটে দাঁড়িয়ে 2020 সালের পর থেকে একটা জিনিস কিন্তু এস্টাবলিশড হয়েছে আমার আপনার মনের মধ্যে, যে আমরা কারেন্টলি যে বিজনেসই করি না কেন, যে চাকরিই করি না কেন, যেখান থেকে রোজগার করি না কেন, সেই রোজগারের রাস্তাটা কিন্তু খুব রিস্কি। সেই রোজগারের রাস্তাটা কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে লকডাউন এসে সেই রাস্তাটাকে খারাপ করে দিতে পারে। আর আফটার প্যান্ডামিক আপনার রাস্তাটা একই থাকলেও আপনি 2019 সালে সেই রাস্তা থেকে যে রোজগারটা করতেন, আজকের ডেটে দাঁড়িয়ে আপনার রোজগারে কিন্তু হাত পড়েছে। যে মার্কেটে এক্সপেন্সেস আগে 2019 সালে ছিল তা কিন্তু অনেক বেড়ে গেছে, কিন্তু আপনার কিন্তু সোর্স অফ ইনকাম বাড়েনি। বন্ধু, আজকে আমরা আপনাকে একটা কথা বলছি, যে আমরা যখন বাইরে বেরোই বৃষ্টির দিনে, যদি বৃষ্টি হয় বলে হাতে কিন্তু একটা ছাতা নিয়ে বেরোই, অর্থাৎ রেডি থাকি সেফটির জন্য। আমি আপনাদেরকে আজকে বলবো যে আমরা যারা আজকে এই ক্রাউড ওয়ান বিজনেসে আছি, আমরা প্রত্যেকে কিছু না কিছু করতাম একটা সময়। আমরা প্রত্যেকে, কেউ চাকরি করতাম, কেউ ব্যবসা করতাম। প্রথম থেকেই ফুল টাইমে ক্রাউড ওয়ান আমরা করি না, আমরা করতাম, এবং করতে করতে কিন্তু ক্রাউড ওয়ান বিজনেসটাকে আমরা অপশন 2 হিসেবে নিই, সেকেন্ড অপশন হিসেবে আমাদের জীবনে নিই, এবং সেকেন্ড অপশনটা অজান্তেই করতে করতেই আজকে আমাদের জীবনের প্রায়োরিটি অপশনে দাঁড়িয়ে রয়েছে, প্রায়োরিটি ইনকামে দাঁড়িয়ে রয়েছে। এরকম নয় যে আমরা প্রথম দিন থেকেই ফুল টাইম ক্রাউড অনের পিছনে সময় দিয়ে যাচ্ছি, না। আমি আমার জীবনে প্রথম 3টি মাস আমি কিন্তু পার্ট টাইমই ক্রাউড অন করেছি। হঠাৎ 3 মাস পর থেকে আমি যখন তুলনামূলক আলোচনা শুরু করলাম, আমি দেখলাম বাহ, আমাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না, এদিকে আমার কারেন্ট বিজনেস যেটা ছিল সেই বিজনেসের থেকে দারুণ রোজগার ক্রাউড ওয়ান আমাকে দিয়ে যাচ্ছে। ওয়াই নট ক্রাউড ওয়ান? তখন আমি কিন্তু ক্রাউড ওয়ান বিজনেসটাকে, এবং ম্যাক্সিমাম লোক সারা পৃথিবীতে যে কয়েক কোটি লোক এই বিজনেসটা করে, তাদের মধ্যে এই জিনিসটা কিন্তু তৈরি হয়েছে। কেন এই ক্রাউড ওয়ান বিজনেসটার অ্যাডভান্টেজ? শুধুই ক্রাউড ওয়ান কেন, কেন অন্য অপরচুনিটির জন্য আমরা লাফালাফি করবো না, অন্য সুযোগগুলোকে একবার ঘুরে দেখবো না? আমি আপনাকে বলছি, অন্য সুযোগগুলো যতই থাকুক না কেন আপনার কাছে, ক্রাউড ওয়ান ইজ দ্য নাম্বার ওয়ান। এটা আমি আপনাকে প্রুফ করে দিচ্ছি। দেখুন, আমি সেকেন্ড স্লাইডে আপনাকে প্রমাণ করছি। ক্রাউড ওয়ান বিজনেসটা হচ্ছে 100% মোবাইল বিজনেস। আপনি ধরুন চাকরি করেন, চাকরি বা ব্যবসা করেন, ব্যবসা করতে করতে আবার একটা ব্যবসা করতে গেলে বন্ধু, সবার আগে আপনার কিন্তু একটা লোকেশন লাগবে, একটা জায়গা লাগবে। ব্যবসাটা করতে গেলে একটা ক্যাপিটাল লাগবে। বন্ধু, এই বিজনেসটা ঘরে বসে করতে পারবেন, লকডাউন হলেও করতে পারবেন, কারণ এটা অ্যান্ড্রয়েড মোবাইল আর স্মার্টফোনের বিজনেস, ইন্টারনেট কানেকশনের বিজনেস। সেকেন্ড যেটা আমি আপনাকে বলবো, এই লকডাউন ফকডাউনের জন্য যে আপনি ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করবেন, সেখানে লস থাকবে। ক্রাউড ওয়ান বিজনেসে কোনো ধরনের লস নেই, কোনো ধরনের রিস্ক নেই। দ্যাটস দ্য সেকেন্ড অ্যাডভান্টেজ এই বিজনেসটা। থার্ড যেটা বিজনেস হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিজনেস। বেসিক্যালি এই সব সিচুয়েশনে আপনি দেখতে পাচ্ছেন আজকে ফিজিক্যাল প্রোডাক্টের থেকে ডিজিটাল প্রোডাক্টের কিন্তু গ্রো অনেক বেশি, এবং ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি সারা পৃথিবী জুড়ে দেখেন, পৃথিবীটাই ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। আজকে সবকিছুকেই বলছে অনলাইনে করতে হবে, অনলাইনে, অফলাইন আর হবে না। আজকে অনলাইনের দিকে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন, ভবিষ্যৎটা কিন্তু আপনার উজ্জ্বল থাকছে, কারণ ক্রাউড ওয়ান বিজনেসটাই অনলাইন বিজনেস, ডিজিটালাইজেশনের বিজনেস। প্যাসিভ ইনকাম, আনলিমিটেড প্যাসিভ ইনকাম, এমন একটা বিজনেস নিয়ে আমরা কথা বলছি যে বিজনেসটার মধ্যে বলছি আনলিমিটেড ইনকাম। আপনি কারেন্টলি যে জব করেন, যে বিজনেস করেন, সেখানে লিমিট আছে আপনার ইনকামের। আপনি আপনার ইনকাম বাড়াতে পারবেন না। আপনি পরিশ্রম বাড়ালেই ইনকাম বাড়বে এরকম কোনো গ্যারান্টি নেই, ক্যাপিটাল বাড়ালেই ইনকাম বাড়বে এরকম কোনো গ্যারান্টি নেই। আপনি ডবল, 3 গুণ, 4 গুণ করতে পারবেন না। বাট আমরা যে বিজনেসটা নিয়ে এখানে কথা বলছি, যারা আমরা করি, কয়েক কোটি লোক আমরা করি, এই কয়েক কোটি লোক কিন্তু ইনকামকে প্রত্যেক মাসে চাইলে ডবল করি, এবং করছি, রেজাল্ট বেরোচ্ছে, হচ্ছে আমাদের, এটা কিন্তু ঘটছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট অফ দিস বিজনেস, যেটা আপনি শুনলেই চমকে উঠবেন, গ্লোবাল প্রফিট শেয়ারিং। দেখুন, আমরা প্রত্যেকে কোনো না কোনো কোম্পানির হয়ে কাজ করেছি, কোনো না কোনো কোম্পানির হয়ে এমপ্লয়ি হিসেবে কাজ করেছি, সেলসম্যান হিসেবে কাজ করেছি। যতটা কাজ করেছি ততটা রোজগার করেছি, বাট আমরা যে কোম্পানিটার হয়ে কাজ করেছি সেই কোম্পানিটা ততটুকু কাজেরই রোজগার দিয়েছে, কিন্তু সেই কোম্পানি যা প্রফিট করেছে সেই প্রফিটের ভাগ কোনোদিনও না স্যার। আমরা কোনো কোম্পানির হয়ে যখন কাজ করেছি, আমাদের জন্য কোম্পানি যত টাকারই প্রফিট করুক না কেন, আমাদের স্যালারি বা আমাদের পরিশ্রমের টাকা ছাড়া আর কোনো রোজগার দেয়নি। বাট ফার্স্ট টাইম আমরা এখানে কথা বলছি একটা কোম্পানি নিয়ে, আমাদের পরিশ্রমের টাকা তো দেবেই দেবে, ইনকাম দেবেই দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানিটাও যা প্রফিট করবে সেই প্রফিটেরও 40% প্রফিট প্রত্যেক মাসের 15 তারিখে আমাদের মতন মানুষগুলোর কাছে আসবে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমরা যে ক্রাউড ওয়ান নিয়ে কাজ করতে আসছি, আমরাই এই কোম্পানিটার ওনার, আমরাই এই কোম্পানিটার মালিক।
সেই মালিক হিসেবে আমরা প্রফিট শেয়ারিং অ্যাজ এ পার্টনার আমরা এই কোম্পানি থেকে প্রফিট শেয়ারিংটা কিন্তু পাবো। দিস ইজ দ্য ইউনিক অপরচুনিটি যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে সেকেন্ড ইনকাম চুজ করার জন্য যতগুলো অপশন আছে তার মধ্যে নাম্বার 1। এবার দেখুন আমরা এই যে ক্রাউড ওয়ান করবো তার আগে একটুখানি আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আজকের ডেটে দাঁড়িয়ে আমরা হয়তো এই মুহূর্তে ক্রাউড ওয়ান বিজনেসে আসিনি, বাট অনেকেই আমরা এখানে আছি যারা লাস্ট 5 বছর যাবত এই বিজনেসটা করি। চোখের সামনে আপনি কতগুলো কোম্পানিকে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেক কটা কোম্পানি আজকে ভারতবর্ষের মার্কেটে সাকসেসফুল কোম্পানি। প্রত্যেকে ডিজিটাল বিজনেস করে, প্রত্যেকে লাস্ট 5 ইয়ার্স এই সবচেয়ে বেশি গ্রোথ নিয়েছে। আমাজন, ফ্লিপকার্ট থেকে ওলা, উবের, সুইগি, জোম্যাটো থেকে শুরু করে বাইজুসের মতন অনলাইন এডুকেশন, পাবজি, ফ্রি ফায়ারের মতন গেমিং কোম্পানিগুলো, ওয়োর মতন হোটেল সার্ভিস থেকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, এছাড়া গুগল পে, ফোন পে, ব্যাংকিং পেমেন্ট সলিউশন এবং গ্যাম্বলিং এ আপনি দেখুন এমপিএল, ড্রিম ইলেভেন, মাই সার্কেল, এছাড়া আপস্টক বা ট্রেডিং প্ল্যাটফর্ম, এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম, নেটফ্লিক্স, আমাজন প্রাইমের মতন ইন্ডাস্ট্রিজ গুলো, এছাড়া প্রচুর ইন্ডাস্ট্রিজ রয়েছে। একটু খেয়াল করে দেখুন এই বিজনেস গুলো কিভাবে কাজ হয়। এটা একটা অ্যাপ, কিচ্ছু না, এরা একটা অ্যাপ। আর এই অ্যাপ গুলো এক একটা অ্যাপ এক একটা ইন্ডাস্ট্রিকে সার্ভিস দেয়। যেমন আমাজন, ফ্লিপকার্ট শপিং ইন্ডাস্ট্রি, ওলা, উবের ক্যাব ইন্ডাস্ট্রি, সুইগি, জোম্যাটো রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, বাইজুস অনলাইন এডুকেশন কি করছে, গেমিং ইন্ডাস্ট্রিকে পাবজি, ফ্রি ফায়ার, ওয়ো হোটেল ইন্ডাস্ট্রিকে, সোশ্যাল মিডিয়া ইন্ডাস্ট্রিকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ব্যাংকিং পেমেন্ট সলিউশনে পেটিএম, গুগল পে, এমপিএল, ড্রিম ইলেভেনে কি হচ্ছে স্যার, গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি। এছাড়া দেখুন ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্স, আমাজন প্রাইম। অ্যাকচুয়ালি প্রত্যেক কটা ইন্ডাস্ট্রি ডিজিটাল ভার্সনে যখন আসছে তারা একটা তাদের মতন অ্যাপ ক্রিয়েট করে আমাদের কাছে আসছে, এবং এই অ্যাপ গুলো আমার আপনার মোবাইলে আসছে, আর আমি আপনি এই অ্যাপ গুলোকে ইউজ যত করি এই কোম্পানিগুলোর ওনার তত কোটি কোটি টাকা রোজগার করে। নাও আমরা হচ্ছে এই অ্যাপের কাস্টমার। এবার এই অ্যাপগুলো এত বড় হলো কি করে লাস্ট 5 বছরে? আপনি দেখেছেন ফেসবুককে টিভিতে অ্যাড দিতে, আপনি দেখেছেন হোয়াটসঅ্যাপকে টিভিতে অ্যাড দিতে, জিমেলকে অ্যাড দিতে। এই ম্যাক্সিমাম কোম্পানিগুলো পাবজি, ফ্রি ফায়ার এরা বেশি টিভি অ্যাডস দেয় না। এদের স্ট্র্যাটেজি অফ বিজনেসটা দেখুন। এরা বেসিক্যালি আমাদের মতন যারা কাস্টমার, এই অ্যাপের ইউজার, আমাদেরকেই বলে আপনি আমাদের এই অ্যাপটাকে 5 জনকে রেফার করুন। আপনি যখনই 5 জনকে রেফার করবেন, এই 5 জনকে রেফার করার জন্য আপনাকে একটা ডিসকাউন্ট দেওয়া হবে, আপনাকে একটা সার্টেন বেনিফিট দেওয়া হবে। আর আপনি কি করেন, হ্যাঁ তাই করতে হবে, ঠিক আছে আমি কি করলাম, 5 জনকে অ্যাপটা রেফার করলাম। এবার ওই 5 জনকে ওই কোম্পানিটা সেম অফারটা দেয়। ওই 5 জন যখন আবার 5 জন করে রেফার করে তখন 25 জনের কাছে এটা রেফার হয়ে যায়, এবং ওই 25 থেকে 250, 250 থেকে 25,000, 25,000 থেকে 25 লাখ, 25 কোটি। ইয়েস, অর্থাৎ আমাদেরকেই ব্যবহার করে এই অ্যাপগুলো রেফারেল করিয়ে করিয়ে আজকে 20 কোটি, 25 কোটি গ্রাহক বা ইউজার আজকে সারা ভারতবর্ষের বুকে এরা তৈরি করেছে। একটু ভাবুন, এই 25 কোটি বা 20 কোটি বা 1 কোটি বা 2 কোটি আমরা যারা করেছি অ্যাপসটার ইউজার, এই ইউজার গুলো রোজ এই অ্যাপটা ইউজ করে না, কিন্তু কোনো না কোনো দিনও করে। আর যতবার এরা বছরে ইউজ করে তত কোটি কোটি টাকা এই কোম্পানিগুলো ইউজ করে। বাট আমি আপনি যে এদের হয়ে রেফারেলটা করে দিলাম, প্রচারটা করে দিলাম, কিছু পাই না, নাথিং। অর্থাৎ আমরা এই রেফারেল অ্যাক্টিভিটিটা বা প্রচারটা, এই অ্যাপগুলোর প্রচারটা আমরা নিজেরাই করেছি, এবং নিজেরা করে এই অ্যাপগুলোর মালিককে বড়লোক করেছি। এই যে কাজটা আপনি শুনলেন যে একটা অ্যাপকে রেফার করে প্রচার করে বড়লোক করা, এই কাজটা আমরা 5 বছর যাবত করছি। আর সেম কাজটাই কিন্তু আমাদের ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে করতে হবে। নাও ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মে করতে যাওয়ার আগে আমি একটুখানি বলে দিই ক্রাউড ওয়ান কোম্পানিটা সম্বন্ধে। ক্রাউড ওয়ান বেসিক্যালি 2019 এ জন্ম। 2019 এ সুইডেন থেকে জন্ম নিয়ে আজকে স্পেনের মাদ্রিদে আমাদের হেড অফিস, দুবাইয়ে আমাদের অ্যানাদার হেড অফিস যেটা এশিয়া স্পেসিফিক। এছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমাদের অফিস রয়েছে। ভারতবর্ষ খুব তাড়াতাড়ি ঢুকছে ক্রাউড ওয়ান, এবং আমাদের যে ফাউন্ডার মিস্টার জোনাস এরিক ওয়ার্নার আর আমাদের সিইও মিস্টার জোহান ওয়াস্টারদান, এই মুহূর্তে আমরা 180 প্লাস কান্ট্রিতে 3 বছরের মধ্যে আমরা পৌঁছে গেছি। ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি অফ দ্য ওয়ার্ল্ড, অ্যাজ ওয়েল অ্যাজ 4,50,00,000 ইউজার সারা পৃথিবীতে। এটাও পৃথিবীর বুকে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ক্রাউড ওয়ান তৈরি করেছে। এবং এই ক্রাউড ওয়ান কোম্পানিটাকে দেখুন স্যার, আপনি যখন এই কোম্পানিটার গ্লোবাল র্যাঙ্কিংটা দেখবেন, আপনি গুগলে গিয়ে দেখলে আপনি চমকে যাবেন। দিস ইজ ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিং। আপনি অ্যালেক্সাতে গিয়ে দেখবেন
ওখানেও বলবে দিস ইজ ওয়ার্ল্ড নাম্বার 1 র্যাঙ্কিং। মানে 3 বছরের একটা কোম্পানি সবকিছুর রেকর্ড কিন্তু ব্রেকডাউন করেছে। নাও কি কি ইন্ডাস্ট্রিজ রয়েছে, যেমন ওলায় তো স্যার আমি ক্যাব বুক করতে পারি, আমাজনে তো স্যার আমি জামা কাপড় কিনতে পারি, বাইজুস থেকে তো স্যার আমি অনলাইন এডুকেশন নিতে পারি। ক্রাউড ওয়ানে কি কি পারবো? ক্রাউড ওয়ানে এই মুহূর্তে মাল্টিপল ইন্ডাস্ট্রিজ রয়েছে এবং আগামী দিনে আরো ইন্ডাস্ট্রিজ আসবে। আলপিন থেকে শুরু করে হেলিকপ্টার এভরিথিং ক্রাউড ওয়ান অ্যাপের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই মুহূর্তে আমাদের সাথে যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে তার মধ্যে সারা পৃথিবী জুড়ে এই যতগুলো ইন্ডাস্ট্রি আছে ওয়ার্ল্ড ওয়াইড, নট অনলি অন ইন্ডিয়া, ওয়ার্ল্ড ওয়াইড, অনলাইন এডুকেশন, মোবাইল গেমিং, গ্যামলিং, ট্রাভেল, ডিজিটাল বিজনেস কার্ড, এনএফটি ট্রেডিং, ব্যাংকিং পেমেন্ট সলিউশন যেটা আমি পেটিএম গুগল পে আপনাদের সাথে বলছিলাম, এন্টারটেইনমেন্ট, কমিউনিকেশন ইন্ডাস্ট্রি এবং সোশ্যাল মিডিয়া, অলরেডি এই 12খানা ইন্ডাস্ট্রিজ স্টার্ট হচ্ছে। মানে ম্যাক্সিমামটা স্টার্ট হয়ে গেছে, একটা দুটো বাদ দিয়ে। এবং এই ইন্ডাস্ট্রিজ গুলো কিন্তু আজকে আমাদের এখানে অ্যাভেলেবেল এবং আগামী দিনে আরো ইন্ডাস্ট্রিজ কিন্তু এখানে ঢুকতে চলেছে। আরেকবার আমি একটু সতর্ক বার্তা দিয়ে দিই, ক্রাউড ওয়ান কিন্তু কোনো ইনভেস্টমেন্ট কোম্পানি নয়। ক্রাউড ওয়ান কিন্তু কোনো ক্রিপ্টোকারেন্সি, গেমিং, গ্যাম্বলিং বা লটারি বা ফরেক্স কোম্পানি নয়। ক্রাউড ওয়ান কি? ক্রাউড ওয়ান হচ্ছে আমার আপনার পরিচিত যে অ্যাপ্লিকেশনস গুলো দেখলেন ঠিক এইরকমই একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা অনলাইন প্রোডাক্ট এন্ড সার্ভিসেস দেয়। কিছু কিছু ইন্ডাস্ট্রিজ কি করে ফিজিক্যাল প্রোডাক্ট দেয়, আর কিছু কিছু ইন্ডাস্ট্রিজ ডিজিটাল প্রোডাক্ট দেয়, যেমন পেটিএম ডিজিটাল প্রোডাক্টের উপর বা ডিজিটাল কারেন্সির উপর সার্ভিস দেয়। নেটফ্লিক্স, আমাজন প্রাইম কি করে ডিজিটাল প্রোডাক্ট দেয়, ঠিক ক্রাউড ওয়ানও ডিজিটাল প্রোডাক্টের ইন্ডাস্ট্রি। আর এখানে কি হয় সোশ্যাল কমিউনিটি বিল্ড হয়, যেভাবে আমরা রেফারেল করে করে অন্যান্য অ্যাপ্লিকেশনস গুলোর মাধ্যমে তাদের ইউজার বাড়িয়েছি, এখানেও রেফার করে করে ক্রাউড ওয়ান অ্যাপের প্রচার করে করে আমরা কিন্তু ক্রাউড ওয়ান অ্যাপের ইউজার বাড়াবো। আপনিও জানেন আমিও জানি যে অ্যাপের যত বেশি ইউজার সেই কোম্পানির বেশি বিজনেস, বেশি বিজনেস মানে সেই কোম্পানির বেশি প্রফিট, বেশি প্রফিট মানে স্যার সেই বেশি প্রফিটের 40% আবার আমার আপনার ইনকাম। তাহলে কোম্পানির যত বিজনেস বাড়বে আমার আপনার কিন্তু ইনকাম বাড়বে, আর এটা সত্যি ন্যাচারালি গত 3 বছর যাবত রেকর্ড আকারে কিন্তু বাড়তে শুরু করেছে। একটুখানি ইন্ডাস্ট্রিজ গুলো নিয়ে কথা বলে দিই। মাইন্ডো বেসিক্যালি আমি যেটা বললাম অনলাইন এডুকেশন ইন্ডাস্ট্রি, আমাদের এটা ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রি। যেমন আপনি ইন্ডিয়াতে বাইজুসকে দেখেন, আমাদের সাথে রয়েছে মাইন্ডো, ইউনাইটেড মাইন্ডের লাইফ ট্রেন, যেমন আপনি ওয়ো হোটেলকে দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের সাথে রয়েছে কিন্তু লাইফ ট্রেন আমেরিকান ব্র্যান্ড। মিক্সটার এটা বেসিক্যালি গেমিং প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড ওয়াইড গেমিং টুর্নামেন্ট প্ল্যাটফর্ম। গেমিং এ আপনারা দেখতে পাচ্ছেন পাবজি, ফ্রি ফায়ারের মতো প্রচুর ইন্ডাস্ট্রি আজকে মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে, তারা দারুণ ব্যবসা করছে। সেরকম আমাদের মিক্সটারও কিন্তু ফাটিয়ে বিজনেস করছে, অস্ট্রেলিয়া বেস একটি ন্যাসড্যাক রেজিস্টার্ড কোম্পানি। এপিক ওয়ান লোটো বেসিক্যালি গ্যাম্বলিং ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে, এমপিএল, ড্রিম ইলেভেন, রামি সার্কেলের মতন ইন্ডাস্ট্রি, এটাও আমাদের সাথে কিন্তু কাজ করছে। এছাড়া সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে রয়েছে লিঙ্কমি এবং সোমি। প্ল্যানেট আইএক্স বেসিক্যালি আমাদের সাথে রয়েছে একটি এনএফটি গেমিং প্ল্যাটফর্ম এবং মাল্টি ওয়ালেট, একটা ওয়ালেট যেটা মাল্টিপল সার্ভিসেস প্রোভাইড করে। যেমন আপনি ব্যাংকিং পেমেন্ট সলিউশনের ক্ষেত্রে পেটিএম, গুগল পে, ফোন পে, এটা ইন্টারন্যাশনাল হওয়ার জন্য ঠিক ওই ধরনের সার্ভিস এখানে আপনি পাবেন। এছাড়া ক্রিপ্টো ট্রেডিং আপনি এখানে করতে পারবেন, এছাড়া নর্মাল ট্রেডিংও কিন্তু আপনি এই মাল্টি ওয়ালেটের মধ্যে দিয়ে করতে পারবেন বা সাধারণ মানুষরাও কিন্তু করতে পারবে। এবং আরো ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে ইন্ডাস্ট্রিজ গুলো কিন্তু আমাদের সাথে আসছে। নাও এই যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে, ইন্ডাস্ট্রিজ গুলো থেকে ক্রাউড ওয়ান যে প্রতি মাসে প্রফিট ক্রিয়েট করছে, সেই প্রফিট থেকে কিন্তু 40% প্রফিট আমরা যারা ক্রাউড ওয়ানে অ্যাজ এ প্রমোটার কাজ করি, অ্যাজ এ ওনার কাজ করি, আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। ক্রাউড ওয়ানে বেসিক্যালি দুটো সুযোগ রয়েছে, একটা সুযোগ হচ্ছে আপনি কাস্টমার হন আর এই সার্ভিসেস গুলো নিন। আপনি এই সার্ভিসেস গুলো নিলে কি পাবেন স্যার? ডিসকাউন্ট পাবেন, যেভাবে আপনি আমাজনে পান, ওলা, উবের, সুইগি, জোম্যাটোতে পান। লাগলে নিন, না লাগলে নেবেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু সার্ভিসেস গুলো যখনই এই সাধারণ কাস্টমাররা পৃথিবীর বুকে নেবে তাদের জন্য ক্রাউড ওয়ান প্রফিট করবে। সেই প্রফিটের 40% প্রফিট কিন্তু ক্রাউড ওয়ান প্রত্যেক মাসে ক্রাউড ওয়ানের পার্টনার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে। তার মানে এখানে দুটো অপশন, একটা হচ্ছে কাস্টমার অপশন, একটা হচ্ছে পার্টনার অপশন। নাও আমরা যারা পার্টনার অপশনে কাজ করি, আমাদের কিন্তু ক্রাউড ওয়ানের পার্টনার ভার্সনটাকে ইউজ করতে হয়, এবং ক্রাউড ওয়ানের পার্টনার ভার্সন যেটা আমরা ইউজ করি সেটারও কিন্তু একটা অ্যাপ আছে। তার ফলে আমার আপনার জীবনে কিন্তু একটা দারুণ ফিউচারিস্টিক রোজগার, লাইফ টাইম রোজগার, একটা স্টেবল ক্যারিয়ার আমার আপনার কাছে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে পার্টনার অ্যাপটা কিন্তু ফ্রি অ্যাপ নয়, কাস্টমার অ্যাপ কিন্তু ফ্রি অ্যাপ। যেভাবে আপনার মোবাইলে এই মুহূর্তে ফ্রি 15 থেকে 20 খানা অ্যাপ আছে, সেগুলো কিন্তু ফ্রি অ্যাপ, কারণ আপনি কাস্টমার অ্যাপ। সেরকম পার্টনার অ্যাপটা কিন্তু ফ্রি অ্যাপ নয়, যেহেতু এটা কাস্টমার অ্যাপ নয়। পার্টনার অ্যাপটা সাবস্ক্রিপশন অ্যাপ।
এবং এই সাবস্ক্রিপশন সম্বন্ধে আপনারা অনেকেই জানেন হয়তো। নেটফ্লিক্সের অ্যাপটা কিন্তু ফ্রি অ্যাপ নয়, বছরে ৬,০০০ টাকা লাগে। আপনার বাড়িতে কেবল চ্যানেলগুলো রয়েছে দেখবেন, ওখানেও কিছু চ্যানেল আছে যেগুলোর জন্য মান্থলি পয়সা লাগে। Amazon প্রাইম থেকে শুরু করে হটস্টার থেকে শুরু করে এই অ্যাপগুলো হচ্ছে সাবস্ক্রিপশন অ্যাপ। এই অ্যাপগুলোর জন্য আপনাকে হয় কোয়ার্টারলি, নয় মান্থলি, নয় আপনাকে ইয়ারলি আপনাকে একটা টাকা দিতে হয়। সেইরকমই আমাদের কাছে যে সাবস্ক্রিপশনটা রয়েছে, অর্থাৎ পার্টনার অ্যাপ্লিকেশনের যে সাবস্ক্রিপশনটা রয়েছে, সেই সাবস্ক্রিপশনটা কিন্তু লাইফ টাইম সাবস্ক্রিপশন, অর্থাৎ একবারই, জীবনে একবারই। আর কিন্তু আপনাকে এই সাবস্ক্রিপশনটা করতে হবে না সারা জীবনে। কোনো রিনিউয়াল নেই। নাও এই সাবস্ক্রিপশনটা ৫ রকমের আছে। আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ৩,৯৯৯ ইউরো, ইউরো কিন্তু এটা ইন্ডিয়ান কারেন্সি নয়, ইউরো। ২,৪৯৯ ইউরো, ৭৯৯ ইউরো, 299 ইউরো এবং 1099 ইউরো। এই সাবস্ক্রিপশনটার জন্য আপনি কি বেনিফিট পাচ্ছেন? আপনি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেক কটা সাবস্ক্রিপশনে কিন্তু আলাদা, আলাদা কিছু বেনিফিটস আপনাকে দেওয়া হচ্ছে। যত বড় সাবস্ক্রিপশন তত বেশি বড় বেনিফিট, আর যত কম সাবস্ক্রিপশন তখন কিন্তু বেনিফিটস এর সংখ্যাটা কম। কিন্তু মজার হচ্ছে এই সাবস্ক্রিপশন গুলোর মধ্যে যেকোনো একটা সাবস্ক্রিপশনই আপনি নিন না কেন, আপনি কিন্তু এই বিজনেসের মধ্যে এন্ট্রি নিতে পারবেন। আপনি আপনার বাজেট অনুযায়ী সাবস্ক্রিপশন নিন, কোনো অসুবিধা নেই। এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে বড় নিতে হবে, ছোট নিতে হবে, মাঝারি নিতে হবে। আপনি আপনার বাছাই করা যেকোনো একটা বাজেটের সাবস্ক্রিপশন নিন, নিয়ে বিজনেসটার মধ্যে আপনি এন্ট্রি করুন এবং বিজনেসটা থেকে লাইফ টাইম কিন্তু রোজগার করুন। প্রথম সাবস্ক্রিপশন যেটা 109 ইউরো, এটা ইন্ডিয়ান কারেন্সিতে ৯.৫ থেকে ১০,০০০ টাকা। এই যে সাবস্ক্রিপশনটা আপনি নিলেন তার জন্য আপনি দেখুন মিক্সটারের 1 ইয়ার, মাইন্ডোর লাইফ টাইম, যেহেতু লাইফ টাইম সাবস্ক্রিপশন, এছাড়া লাইফ ট্রেন্ডের হোটেল ভাউচার এবং লয়্যালটি পয়েন্টস আপনাকে কিন্তু দিচ্ছে। সাথে কিন্তু ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে আপনি ক্রাউড ওয়ান প্ল্যাটফর্মের গ্লোবাল প্রফিট শেয়ারিং এর লাইফ টাইম পার্টনার হয়ে গেলেন। নাও আপনার এখানে যে বেসিক কাজগুলো এসে দাঁড়ায়, সেই কাজগুলো একটুখানি দেখুন। কাজগুলো কি? একটাই স্যার। যেভাবে আপনি Amazon, Ola, Uber, Swiggy, Zomato অ্যাপ্লিকেশনস কে আপনার পরিচিত মানুষদের রেফার করেছেন, যেভাবে আপনি আপনার বন্ধুদেরকে অঙ্কের টিচার থেকে, ডাক্তার থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে রেফার করেছেন, করেননি? করেছেন তো? সেই রেফারেল অ্যাক্টিভিটিটাই আপনাকে ক্রাউড ওয়ান অ্যাপের করতে হবে। ১০০, ২০০, ৫০০ লোককে নয়, খুব কম সংখ্যক লোককে, ২ জন, ৫ জন, ১০ জনকে এই রেফারেল অ্যাক্টিভিটিটা করতে হবে। এবং এই রেফারেল অ্যাক্টিভিটিটা যখন আপনি করবেন, তখনই কিন্তু আপনি এইখান থেকে রোজগার করবেন। এবং মজার বিষয়টা হচ্ছে এই রোজগারটা কিন্তু ৭ টা। কাজটা করবেন একটা। রোজগার পাবেন ৭ রকমের। ফিয়ার অফ লস, অ্যাক্টিভ ইউজার পুল, সেলস বোনাস, ক্রাউড বোনাস, ম্যাচিং বোনাস, রেসিডুয়াল বোনাস অ্যান্ড লয়্যালটি পয়েন্ট প্রোগ্রাম। আমি একটুখানি এলাবোরেট করি। ফিয়ার অফ লস বোনাস যেটা, সেটা একটা দারুণ ইনকাম, এটা সার্টেন ইনকাম। যখনই আপনি আসছেন, নিজেকে অ্যাজ এ পার্টনার সাবস্ক্রাইব করছেন, সঙ্গে, সঙ্গে আপনার 14 ডেজ এর মধ্যে আপনার কাছে একটা সার্টেন ইনকাম আসে। সেটা আপনি ৯,৫০০ বা ১০,০০০ টাকার কাছাকাছি করতে পারেন, ২৮,৫০০ টাকার কাছাকাছি করতে পারেন। আ ৭১,০০০ টাকার কাছাকাছি করতে পারেন, বা আপনার ২,১৬,০০০ টাকার কাছাকাছি, বা আপনার ৩.৫ লাখ টাকার কাছাকাছি করতে পারেন। এটা একটা সার্টেন ইনকাম। এছাড়া যেটা ক্রাউড বোনাস, যেটা ইনস্ট্যান্ট আসবে আপনার কাছে, প্রতি রেফারেল এর ফলে আসবে। এই রোজগারটা আপনাকে কিন্তু দারুণ, এবং এই রোজগারটা আপনাকে সারা জীবন কিন্তু অ্যাজ এ রেফারেল অ্যাক্টিভিটি রোজগার আসতে থাকবে। থার্ড যেটা হচ্ছে ম্যাচিং বোনাস। ধরুন আপনি কাউকে রেফার করলেন, সেই ভদ্রলোকের কাছেও কিন্তু সেম অপরচুনিটি আসছে এই বিজনেসটা থেকে তার লাইফটা চেঞ্জ করার। তাহলে অটোমেটিক্যালি সেই ভদ্রলোক কিন্তু এই বিজনেসটা এই মুহূর্তে আসছে তার লাইফটা চেঞ্জ করার জন্য, একটা দারুণ ক্যারিয়ার বানানোর জন্য। অর্থাৎ ওই ভদ্রলোকই সেখানে রোজগার করবে, এবং ওই ভদ্রলোক হচ্ছে আপনার লেভেল 1। ওই ভদ্রলোক যা রোজগার করবে সেই রোজগারের 10% রোজগার আপনার কাছে সবসময় আসবে। এটাকে বলা হয় ম্যাচিং বোনাস। ওই ভদ্রলোক যাকে রেফার করবে সেই ভদ্রলোকও রোজগারের জন্য এই প্ল্যাটফর্মে আসবে, এবং সেই ভদ্রলোক হচ্ছে আপনার লেভেল 2, তার রোজগারও 10%। অর্থাৎ এইভাবে ৫ নম্বর লেভেল পর্যন্ত আপনার রেফারেল লিংকের মধ্যে যারা যা রোজগার করবে তার 10% রোজগার আপনার কাছে আসতে থাকবে। নাও দ্য পয়েন্ট ইজ, সবচেয়ে ইন্টারেস্টিং রোজগার, যে রোজগারটাকে আমরা সারা পৃথিবীতে আজ পর্যন্ত কোনোদিনও গত ১০০ বছরের ইন্ডাস্ট্রির ইতিহাসে পাইনি, এবং আগামী দিনেও হয়তো পাবো না, সেই রোজগারটা হচ্ছে রেসিডুয়াল ইনকাম। রেসিডুয়াল ইনকামটা দারুণ ইনকাম। কি হয়, আমি আপনি যা কাজ করলাম সেখান থেকে ফিয়ার অফ লস, ক্রাউড বোনাস, ম্যাচিং বোনাস, সেলস বোনাস, লয়্যালটি পয়েন্ট প্রোগ্রাম, এগুলো সব আমাদের পারফরম্যান্স রোজগার। আমরা পারফর্ম করলাম, রোজগার পেলাম। পারফর্ম করলাম না, এই রোজগারগুলো হয়তো পেলাম না। বাট
এই যে রেসিডুয়াল ইনকামটার কথা আমি আপনাদের সাথে কথা বলছি, এই রেসিডুয়াল ইনকামটা হচ্ছে কোম্পানি সারা পৃথিবী জুড়ে যে প্রফিটটা করে, সেই প্রফিটের 40% প্রফিট কি করে আমাদের মধ্যে আবার ডিস্ট্রিবিউট করে দেয় প্রত্যেক মাসের 15 তারিখে। কারণ আমরা কোম্পানির পার্টনার, 40% এর পার্টনার। এই 40% প্রফিটটা কোম্পানি 21 খানা পুলের মধ্যে ডিস্ট্রিবিউট করে। 21 খানা পুল, যে পুলগুলো 1 to 21 রয়েছে। এবং আমরা যে পুলটাই থাকি না কেন, সেই পুলটার একটা রোজগার আছে। এবং নিচের দিকের পুলগুলোর সবসময় কম এবং ওপরের দিকের পুলগুলোর রোজগার সবসময় বেশি হয়। আমরা যে পুলটার মধ্যেই থাকবো, ওই মাসে ওই পুলে যতজন আছি সবার কাছে একটা সমান রোজগার আসবে। মজার বিষয়টা হচ্ছে, আমি ওই মাসে ৳১ কাজ করি আর না করি, এই পুল থেকে রোজগার যেটা হবে সেটা সারা জীবন আমার কাছে থাকবে। এটায় কোনো ডিমোশন নেই, এটায় কোনো কন্ডিশন নেই। এইটা আপনি একবার অ্যাচিভ করে নিলে সারা জীবন যে পুলটায় আপনি থাকবেন সেই পুলের রোজগার। আপনি ধরুন ৳২০০০ একটা পুল অ্যাচিভ করে বসে আছেন। আপনি কাজ করুন না করুন, বাড়িতে ঘুমিয়ে থাকুন, শুয়ে থাকুন, ৳২০০০ আপনার কাছে মাসে আসতে থাকবে ১৫ তারিখে। আপনি ৫,০০০ এর পুল অ্যাচিভ করে বসে আছেন। আপনি কাজ করুন না করুন, ঘুমিয়ে থাকুন, শুয়ে থাকুন, সারা জীবন আপনার কাছে ৫,০০০ এর ইনকামটা আসতে থাকবে। আপনি ৳৫০,০০০ পুলটা অ্যাচিভ করুন, ঘুমিয়ে থাকুন, বসে থাকুন, শুয়ে থাকুন, কিছুই করুন, কাজ না করুন, তবুও ৳৫০,০০০ আসবে। আপনি ৫,০০,০০০ এরটা করুন, তবুও ৫,০০,০০০ আসবে। আপনি ১৫,০০,০০০ এরটা করুন, ১৫,০০,০০০ প্রত্যেক মাসে আসবে। ৫০,০০,০০০ এর করুন, ৫০,০০,০০০ আসবে। অর্থাৎ কোম্পানির প্রফিট থেকে যে প্রফিটটা আসছে সেটা আমাদের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। মজার বিষয়টা হচ্ছে, এই রোজগারটা যত সময় যাচ্ছে বাড়ছে। কেন? কারণ আমাদের কি হচ্ছে, যত সময় যাচ্ছে তত আমাদের রেফারেল বাড়ছে। তত আমরা আমাদের ইউজার সংখ্যাটা বাড়ছে। এবার ইউজার সংখ্যা বাড়া মানে যেকোনো কোম্পানি ন্যাচারালি তার বিজনেস বাড়া। বিজনেস বাড়া মানে প্রফিট বাড়া। প্রফিট বাড়া মানে পুল ইনকাম বাড়া। অর্থাৎ প্রফিটের 40% ধরুন গত মাসে ৳১০০ র প্রফিট করেছে। তাহলে এই মাসে ৳৪০ ডিস্ট্রিবিউট করেছে। কিন্তু গত মাসে যখন ৳২০০ প্রফিট করেছে, তো অটোমেটিক্যালি কোম্পানি এই মাসে তো স্যার আ ৳৮০ ডিস্ট্রিবিউট করবে। তার ফলে পুল ইনকামটা কিন্তু আমাদের যত দিন যাচ্ছে বাড়তে শুরু করছে। এবং এইভাবে কিন্তু আমরা একটা দারুণ রোজগার কিন্তু ক্রাউড ওয়ান বিজনেস এ পাই এবং লাইফটা সিকিউর করে ফেলতে পারি। অন্য কি হয়, অন্য কোনো বিজনেস এর ক্ষেত্রে আমরা জানি না ওই বিজনেসটা কতদিন আমরা করব। আমরা জানি না ৬ মাস চলবে কি ১ বছর চলবে কি ৫ বছর চলবে। বাট ক্রাউড ওয়ান বিজনেস এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা ফিউচার সিকিউরিটি ইনকাম এই বিজনেসটার মধ্যে পাচ্ছি। এবং এর ফলেই কিন্তু আজকে পৃথিবী জুড়ে যখন এই ক্রাউড ওয়ান এসছিল, তার থেকে আজকের ডেট পর্যন্ত যে গ্রোথ, যে বিজনেস, যে রেকর্ড ক্রাউড ওয়ান তৈরি করেছে, সেটা আপনি চোখের সামনে দেখতে পেলেন ওয়ার্ল্ড এর নাম্বার 1 জায়গায়। এই অপরচুনিটিটার জন্য এবং প্রতিটি মানুষ আজকে কিন্তু প্রায় ৪ কোটির কাছাকাছি ৪.৫ কোটির কাছাকাছি মানুষ আছে। ধরুন এই ৪.৫ কোটি মানুষ কিন্তু স্যাটিসফাইড উইথ দিস বিজনেস, যে তারা এখান থেকে একটা দারুণ রোজগার করছে এবং আগামী দিনে আরো বড় রোজগার করবে এরকম একটা জায়গায় ভাবনা চিন্তা করছে। এবং ব্যবসাটা করতে গেলে আপনাকে কোথাও যেতে হবে না, বসতে হবে না, থাকতে হবে না। ভেবে দেখুন না, একটা এত বড় অপরচুনিটি, একটা সাবস্ক্রিপশন নেবেন ওবি লাইফ টাইম এর জন্য। ৳৯,৫০০ একটা সাবস্ক্রিপশন নেবেন লাইফ টাইম এর জন্য, আর সারা জীবন কিন্তু বিজনেসটাকে করবেন। এবং ইন্টারেস্টিং হচ্ছে, এই বিজনেসটা করবে বা যারা করে তাদের লাইফস্টাইলটা নিয়ে একটুখানি কথা বলি। তারা কেন করে? দেখুন স্যার, আমি আপনার সামনে যতগুলো পয়েন্টস তুলে ধরছি, একটুখানি ভেবে দেখুন, এই পয়েন্টস গুলো আমরা, আপনারা বা সাধারণ মানুষ যারা আমরা, আমাদের জীবনে কি পয়েন্টস গুলো প্রবলেম নয়? এই প্রবলেম গুলো সলিউশনটা কি দরকার নেই? আমরা সবাই কি এখানে ফিন্যান্সিয়ালি ফ্রি আছি? আমাদের পয়সা নিয়ে কোনো প্রবলেম নেই, এরকম জায়গার মধ্যে কেউ আছে যে, না বাবারে আর পয়সা লাগবে না। থাক, ও থাক আমার আর ইনকাম লাগবে না, আমি ঘুমিয়ে এরকম সিচুয়েশন এ কেউ নেই। লাগবে, প্রতি মাসে আমরা বুঝতে পারছি লাগবে। ফিউচার স্টেবিলিটি যেটা আমি বলতে চাইছি, সেইটা কি আছে? কালকে যদি করোনার লকডাউন হয় ৬ মাসের জন্য, কি হবে? কোথা থেকে রোজগার আসবে? কিভাবে আমি আমার ফ্যামিলি চালাবো? সাপোর্টিভ ইনকাম, ধরুন আপনার মাসে ৳৩০,০০০ ইনকাম, ক্রাউড ওয়ান থেকে আরো ৳২০,০০০ রোজগার করুন। ৳৫০,০০০ আপনার ইনকাম। এবার ৳৫০,০০০ আপনি আপনার ফ্যামিলি মেইনটেইন করে দেখুন, দারুণ মেইনটেইন হবে। তো এইজন্যও কিন্তু ক্রাউড ওয়ান বিজনেসটা আপনি করতে পারেন। চাইল্ড এডুকেশন, আপনাদের মনে হয় বাচ্চাকে ভালো স্কুলে পড়াবো, কিন্তু মাইনে নেই। প্রবলেম, ছেলের ইনকাম হচ্ছে না। মানে আপনার কাছে সাফিসিয়েন্ট ইনকাম নেই। ছেলেকে আপনি কি করছেন? প্রাইভেট স্কুলে আর পড়াতে পারছেন না, গভর্নমেন্ট স্কুলে পড়াতে হচ্ছে। ভালো স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলেরা কিন্তু আজকে গভর্নমেন্ট স্কুলে পড়ছে বিকজ অফ বাবা-মার সেই ধরনের সোর্স অফ ইনকাম নেই। আজকে কিন্তু ক্রাউড ওয়ান থেকে যে রোজগারটা করবেন বা করতে পারেন, সেই রোজগারটা দিয়ে কিন্তু ছেলেটাকে একটা ভালো স্কুলে পড়াতে পারেন। আপনার ভালো স্কুলে পড়া হয়নি তো কি হয়েছে? আপনার বাচ্চাটার তো সেই সুযোগটা আছে। ক্রাউড ওয়ান দিচ্ছে তো আপনাকে সেই সুযোগটা।
করুন না। চাইল্ড ম্যারেজ, চাইল্ডের ফিউচার বা বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করা। আজকে আমরা যেভাবে চাকরি পেয়েছি বা শুধু চাকরি, 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 চাকরি করে আমরা সারা জীবন নষ্ট করে যাচ্ছি। চাকরি নেই মার্কেটে। আগামী দিনে কত থাকবে জানি না। ব্যবসার মানসিকতায় আসতে হবে, ব্যবসা করাতে হবে। সেইখানেও দাঁড়িয়ে কতগুলো সুযোগ মার্কেটে থাকবে আমি জানি না। আজকে আপনি এমন কিছু করুন যাতে আপনার বাচ্চার ফিউচারটা তৈরি হয়ে যায়। নিজস্ব বাড়ি বা অনেকের নিজস্ব ফ্ল্যাট নেই যেটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি। রোজগার করুন না স্যার এখান থেকে ক্রাউড ওয়ান থেকে। প্রবলেমটা সলভ করুন না। আপনার বাড়ি নেই, বাড়ির সলিউশন বার করুন ক্রাউড ওয়ান থেকে। লোনে জড়িয়ে রয়েছেন, প্রত্যেক মাসে লাখ, লাখ, হাজার, হাজার টাকা ইএমআই দিচ্ছেন। করুন রোজগার, সেই লোনের টাকাটা অন্তত ক্রাউড ওয়ান থেকে দিয়ে দিন। বাকি টাকাটা স্যালারি যেটা থাকে আপনার বাঁচে ইনকামটা সেটা দিয়ে আপনি আপনার এনজয় করুন না। টু হুইলার নেই, ফোর হুইলার নেই, খুব প্রবলেম। ট্রেন ৭ টায় বন্ধ হয়ে যাচ্ছে, দুদিন অন্তর, অন্তর ঝামেলা হচ্ছে। এই রিসেন্টলি আমি দেখলাম হাওড়া স্টেশনে ঝামেলা হচ্ছে। জায়গা আছে তো স্যার, ইনকাম বাড়ানোর কথা বলতে হবে। ইনকাম বাড়ালেই কিন্তু প্রবলেম সলভ। আমরা ওটা নিয়ে একবারও কথা বলছি না। ক্রাউড ওয়ান সেই ইনকাম বাড়ানোর রাস্তাটা যেটাকে আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। সেভিংস, অনেকেরই সেভিংস নেই স্যার, খুব টায় টায় সেভিংস। সেভিংস বাড়াতে হবে। ফিউচারটা কেমন হবে জানি না, কালকে কি পরিস্থিতি হবে জানি না, সেভিংস নেই। আজকে কিন্তু ইমিডিয়েটলি আপনাকে সেভিংস বানাতে হবে। লাইফস্টাইল, বাহ! দারুণ একটা পয়েন্ট। এবং আমি এটা প্রতি মুহূর্তে বলি, আমরা যখনই দেখি কেউ ওখানে ঘুরতে গেছে, সেখানে ঘুরতে গেছে, ফেসবুকে ছবি দিচ্ছে, লাইভ করছে, মনের মধ্যে একটা হিংসা তৈরি হয়। লাইকটা মারতে হিংসা তৈরি হয়। আহ! এইখানে ঘুরতে গেছে, ওইখানে ঘুরতে গেছে, হিংসা হচ্ছে। খুব সিম্পল, একটু তুলনামূলক আলোচনা করুন। ওর ইনকাম কি তাই ও এনজয় করছে। আপনার ইনকাম কি বা আমার ইনকাম কি তা আমরা হিংসা করছি। আমরা এটার সলিউশনটা কিন্তু ঘুরিয়ে দেখছি না যে ইনকাম বাড়াতে হবে। ইনকাম বাড়ানোর যেই সলিউশন দেখবো তখনই কিন্তু আমাদের কাছে কিন্তু এই প্রবলেমটার সলিউশন বেরিয়ে আসবে। এবং প্র্যাকটিক্যালি আজকে প্রশ্ন করুন। প্রত্যেক বছর আমরা ক্যালেন্ডার চেঞ্জ হচ্ছে, জানুয়ারি মাস আসছে, শপথ নিচ্ছি ২০২২ পাঠিয়ে দেব। ২০২০ তেও তাই বলেছিলাম, ১৯ এও তাই বলেছি, ১৮ তেও তাই বলেছি। প্রত্যেক বছর একই কথা বলেছি। কিন্তু কোন বছরটা চেঞ্জ হয়েছে আপনার জীবনে? নাথিং। সেম চলছে। আজকে আপনাকে ভাবতে হবে কবে ডেট ফাইনালাইজ করুন যে আমি আর ২০২৩ থেকে ফাইন্যান্সিয়ালি নিজেকে ফ্রি করে ফেলবো। যখন যা কিছু করতে পারবো। তার জন্য কিন্তু আপনাকে ক্রাউড ওয়ানটাকে চুজ করে নিতে হবে। তাহলে আপনি ২০২৩ এ ফ্রি। নাহলে ২০২৩ ও ৩১ ডিসেম্বর রাতে এই বছর ফাটিয়ে দেবো, ২০২৪ এ গিয়েও আবার মনে হবে কিচ্ছু করতে পারলাম না। তো আপনাকে ডিসিশন নিতে হবে। কবে নিজের একটা গাড়ি কিনতে পারবেন? যখন অন্য কারোর ৪ চাকা দেখি হিংসা হয়, মনের মধ্যে খারাপ লাগে, আমি পারলাম না। রোজগার নেই বলে না। রোজগার করি। কে বারণ করেছে? আমাদেরকে কি রোজগার করতে কেউ বারণ করেছে নাকি? ইনকাম ট্যাক্স দিয়ে দেবো ইনকাম ট্যাক্স কে? আমরা নিজের ফ্ল্যাট কিনতে পারছি না, নিজের বাড়ি কিনতে কেন পারছি না? রোজগার করতে হবে তো। আমার কারেন্ট বিজনেস থেকে সেই রোজগারটা আসবে না। আমি জানি। সেই জন্যই তো আমাকে এই ধরনের একটা ইনকামকে আনতে হবে লাইফের মধ্যে, যে ইনকামটা কম সময়ে করা যায়, কম পরিশ্রমে করা যায়, বুদ্ধি লাগিয়ে করা যায়। স্মার্ট বিজনেস, দিস ইস ক্রাউড ওয়ান। এবং আরো অনেক কিছু রয়েছে যেগুলো খুব ফিলিংস এর ব্যাপার। দেখবেন আমার আপনার ঘরে অনেক বাচ্চা আছে, সন্তান আছে। তারা যখন দেখে তার বন্ধুর বাবা তার বন্ধুকে কিছু কিনে দিচ্ছে, তখন খারাপ লাগে। এসে বাড়িতে বলে, "বাবা আমার বাবা বন্ধুর বাবা এটা কিনে দিয়েছে।" আপনি বললেন, "ওটা বাজে জিনিস বাবা, তোমাকে কিনতে হবে না। তোমাকে সামনের বছর কিনে দেবো।" কিন্তু ওই বাচ্চাটাকে ভাবুন। বাচ্চাটাকে একবার ভেবে দেখুন যে ও কিন্তু দেখছে ওর বন্ধুর বাবা ওকে খুব খুশি রাখছে। আপনি কিন্তু আপনার ফল্ট, I don't want to say that আপনার ফল্ট এটা। বাট আপনি আপনার মতন করে করছেন। কিন্তু এই সুযোগটা আপনার জীবনে ইনকাম বাড়লে আপনি কিন্তু ওর ওই বাচ্চা ছেলেটার কিন্তু ওই স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। আপনার নিজের মা-বাবার কথা ভাবুন। আপনার নিজের মা-বাবা যখন তার বন্ধুর বাচ্চাদেরকে দেখে, তাদের লাইফস্টাইল দেখে আর আপনারটা দেখে, হয়তো মুখে কিছু বলে না। ঠিক আছে বাবা তুই যতটা পেরেছিস তুই করেছিস। কিন্তু তাদের একটা আশা থাকে, ছেলেটাকে বড় করলাম, মেয়েটাকে বড় করলাম, কি করছে? এই কোন রকমে চালিয়ে যাচ্ছে। কিন্তু বন্ধু আল্টিমেট থিংকিং প্রবলেমটা আমাদের। আমরা থাক ভাবছি না যে এইগুলো প্রবলেম। আমাদের থিংকিংটা এবার যদি এইদিকে আনি, নতুন করে ইনকামের একটা রাস্তা বার করতে হবে। তাহলেই দেখবেন আপনি কিন্তু আপনার ডেভেলপমেন্ট আনতে পারবেন লাইফের মধ্যে। গ্যাসের দাম বেড়ে গেল, তেলের দাম বেড়ে গেল। কখনো মুখ্যমন্ত্রীকে গালাগালি, কখনো প্রধানমন্ত্রীকে গালাগালি। আল্টিমেট আমরা নিজেদের দোষটা দেখি না। এবার আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন, দেখুন, রিয়ালাইজ করুন আমি ভুল বলছি কি ঠিক বলছি। আমাদের একটা কিন্তু সোর্স অফ ইনকাম আরেকটা বাড়াতে হবে বন্ধু। প্র্যাকটিক্যাল কথা বলছি। যেকোনো মুহূর্তে আঘাত আসতে পারে, যেকোনো মুহূর্তে সিচুয়েশন খারাপ হতে পারে, যেকোনো মুহূর্তে লকডাউনের মতন পরিস্থিতি হতে পারে। আমরা যদি আজকে সেকেন্ড সোর্স অফ ইনকাম যদি না বাড়ানোর কথা ভাবি, তাহলে কিন্তু খুব বিপদ আমাদের জীবনে আসতে চলেছে। এবং যে কটা মানুষ এই বুদ্ধিটাকে অ্যাকসেপ্ট করেছে,
তারা কিন্তু অটোমেটিক্যালি জায়গা চেঞ্জ করছে। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু রেকর্ড তৈরি হয়ে গেছে ক্রাউড ওয়ান বিজনেসের। এবং আমি আপনাকে এটাই সাজেশন করব যে আপনি কিন্তু আপনার সেকেন্ড ইনকামের কথাটা ভাবুন। এবং সেকেন্ড ইনকামটা অবশ্যই প্যাসিভ ইনকাম হওয়া উচিত। অ্যাক্টিভ ইনকাম নয়। সময় কম বাট ইনকাম বেশি। সময় যা হবে সেই পরিমাণ ইনকাম করতে গেলে কিন্তু খুব বিপদ আছে। নাও যে কথাটা আমি আপনাকে বলব, আপনারা চেনেন ওয়ারেন বাফেটকে, একটা দারুণ কথা বলেছে এই ভদ্রলোক। বলছে, "If you don't find a way to make money while you sleep, you will work until you die." ঘটনা, আমরা গত ১০০ বছর যাবৎ যতগুলো মানুষকে দাদা, দাদার বাবা, দাদু, দাদুর বাবাকে দেখে আসছি। এই মানুষগুলো সবসময় অ্যাক্টিভ ইনকাম করে এসছে। এরা মরার আগের দিন পর্যন্ত পরিশ্রম করেছে আর রোজগার করেছে। এরা এমন কোন রোজগার সেটআপ তৈরি করতে পারেনি যে এরা পরিশ্রম করেনি, বাড়িতে বসে, বসে রোজগার এসছে। ঘুমিয়েছিল, বাড়িতে বসে, বসে রোজগার এসছে। আজকে আমরা ২০২১ 21st সেঞ্চুরিতে বসে আছি। আর এখনো যদি সেই মান্ধাত্তার আমলের ভাবনা চিন্তার মধ্যে থাকি, একটা স্মার্ট বিজনেস এর মধ্যে নিজেদেরকে না আনি, তাহলে কিন্তু আগামী ভবিষ্যৎ আমাদের জীবনে খুব খারাপ। কারণ এখন স্মার্ট জামানা, স্মার্টফোন, স্মার্ট টিভি, স্মার্ট বউ, স্মার্ট গার্লফ্রেন্ড, ইনকামটাও কিন্তু স্মার্ট জামানা লাগবে। এটা কিন্তু মাথায় ঢোকাতে হবে বন্ধু। 21st সেঞ্চুরি এটা। আর সেখানে দাঁড়িয়ে কিন্তু প্যাসিভ ইনকাম এমন একটা ইনকাম, বাড়িতে ঘুমিয়ে থাকবো, বসে থাকবো, কিন্তু একটা ইনকাম কিন্তু জেনারেট হতে থাকবে। এবং অনেকগুলো অপশনের মধ্যে দ্য ক্রাউড ওয়ান ইজ দ্য বেস্ট অপশন অন রাইট নাও। নাও আমরা দেখলাম ক্রাউড বিজনেসটা কি, ক্রাউড বিজনেসটা কেমন, কিভাবে এই বিজনেসটা করতে হয়। আমরা অ্যাকচুয়ালি গত ৫ বছর যাবত এই বিজনেসটা করেও আসছি, ন্যাচারালি করছি। এবার আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্নের অবশ্যই উত্তর দেব। দেখুন, সব বুঝলাম, অ্যাপ্লিকেশনটাকে রেফার করতে হবে, ১ম এ অ্যাপ্লিকেশনটাকে সাবস্ক্রাইব করতে হবে। ওয়ার্লড ওয়াইড লোকে করছে, সব আমি বুঝতে পারলাম। কিন্তু এটা ডিসিশন মেকিং প্রবলেম তৈরি হয়। ডিসিশন মেকিং প্রবলেমে গিয়ে আমরা বলি, "না, আমি না এই ধরনের বিজনেস অনেক দেখেছি। এই বিজনেস গুলো করে কিছু লাভ নেই।" দেখুন বন্ধু, I don't know, বাট আমরা এমন একটা বিজনেস নিয়ে কথা বলছি যে বিজনেসটায় এই মুহূর্তে দাঁড়িয়ে ৳১-২ লাখ, ৳৫ লাখ মাসে রোজগার করা ব্যক্তি বা ৳১০ লাখ মাসে রোজগার করা ব্যক্তি অ্যাপ্রক্স 1 সিআর, ১ কোটির কাছাকাছি। এবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি ওই ১ কোটি লোকের দলে যেতে পছন্দ করছেন? নাকি যেমন আছেন তেমন থাকাটাকে পছন্দ করছেন? তাহলে এখানে ১ কোটি লোক যে বুদ্ধিমানের কাজটা করে তাদের লাইফটাকে চেঞ্জ করেছে, সেই ১ কোটি দলে যাওয়াটা আপনার কাছে বেশি প্রায়োরিটি নাকি যেখানে আছেন সেটা? দেখুন, সফলতা প্রায়োরিটি হলে অজুহাত প্রায়োরিটি হয় না। সেকেন্ড যেটা অনেকের মধ্যে থাকে, সবই বুঝলাম কিন্তু বিজনেসটা আমাকে ৯৫০০ দিয়ে শুরু করতে হবে। এই মুহূর্তে আমার কাছে ৯৫০০ নেই। বন্ধু, বয়স কত? 40, 45, 50, ইনস্ট্যান্ট ৳৯৫০০ আপনার কাছে বার করতে পারছেন না। ভাবুন কতটা খারাপ পরিস্থিতিতে রয়েছেন। অ্যাক্সিডেন্ট আর অপরচুনিটি বলে আসে না। রেডি থাকতে হয় তার জন্য। যে ৯৫০০ আপনার কাছে নেই মানে আপনি খুব খারাপ জায়গায় রয়েছেন ২০২২ সালে। ২০২৩ সালে আপনি কিন্তু একই জায়গায় থাকবেন যদি আপনি এই বিজনেসটা না করেন। ২০২৩ সালে আপনাকে নিজেকে রেডি করে নিতে হবে, অন্তত ৯৫০০ না হোক, অন্তত ২৫-৩০ হাজার টাকা এট এ টাইম বার করতে পারি, এরকম একটা সিচুয়েশন এ নিজেকে যেন নিয়ে যেতে পারি। প্র্যাকটিক্যাল কথা বলছি। ইললজিক্যাল কোন কথা বলছি না। ভাবুন, ফল্ট কার? আমার? উনার? না তার? আমার নিজের ফল্ট। আমি এই মুহূর্তে এই জায়গাটায় নেই। এই মুহূর্তে এই প্রয়োজনীয়তাটা মেটাতে পারছি না। ইমিডিয়েটলি আপনাকে কিন্তু এই বিজনেসটা শুরু করতে হবে। আদারওয়াইজ যেমন ছিলেন তেমনই থাকবেন। আমরা সিরিয়াস হই না, একই জায়গায় চলতে থাকি। আর খালি চায়ের দোকানে যাই আর পেপার দেখি আর গালাগালি করতে থাকি। ও গালাগালি করছে নেতা মন্ত্রীকে, এও গালাগালি করছে। বন্ধু, কিছু লাভ হয়েছে? আমাকে একটা লোক বলুন নেতা মন্ত্রীদেরকে গালাগালি করে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে গালাগালি করে বড়লোক হওয়া গেছে? কিচ্ছু হয়নি। ওয়েস্টেজ অফ টাইম। ওই টাইমটাকে বিজনেস করুন। ওই টাইমটাকে নিজের ফ্যামিলিকে সুখে রাখার জন্য প্ল্যানিং করুন। দেখবেন আপনি অ্যাকচুয়ালি টাইম ম্যানেজমেন্ট করলেন। থার্ড যে প্রশ্নটা অনেকের মধ্যে আসে সেটা হচ্ছে, আমি যদি না পারি, অনেক কন্ডিশনাল কথাবার্তা, আমি যদি না পারি, আমি যদি না পারি, আমি যদি না পারি, ওয়ার্ডটার মধ্যে একটা যদি রয়েছে। আবার প্রশ্নটা এরকম হতো, আপনি যদি পারেন, যদি পারেন, ঠিক এই কথাটা ভাবার ভেবে ওখানেও একটা যদি রয়েছে। বন্ধু, আমি আপনাকে একটা কথা বলি, আমরা এখানে কেউ শাহরুখ খান হতে বলছি না, আমরা এখানে সচিন টেন্ডুলকার হতে বলছি না, সানিয়া মির্জা হতে বলছি না।
আমরা বলছি যে ১-২ কোটি ৩ কোটি লোক সফল হয়েছে ওই লোকগুলো হওয়া। তাহলে মাথায় রাখুন সালমান খান, শাহরুখ খান বা অমিতাভ বচ্চন বা সচিন তেন্ডুলকার বা সানিয়া মির্জা বা বিরাট কোহলি হওয়াটা কিন্তু কঠিন। কারণ ওগুলো লাখে বা কোটিতে এক নয়, কয়েকশো কোটিতে এক। আমরা বলছি যে আজকে কিন্তু যে ১-১.৫ কোটি লোক ডাইরেক্টর বা প্রেসিডেন্ট হয়েছে সেই জায়গাটা হওয়ার অর্থাৎ ১ কোটি লোক অলরেডি হয়েছে সেই জায়গাটা হওয়া। তার মানে এটা কিন্তু হওয়া সম্ভব। নাও আমি এই বিজনেসটা কি করে করব? ইয়েস! এইটা আপনার প্রশ্ন হচ্ছে আমি বিজনেসটা করব কি করে? এই বিজনেসটা করতে গেলে একটা দারুণ সিস্টেম রয়েছে সেটা হচ্ছে মাইন্ডো যেটা দেখে এলেন। এই মাইন্ডও আপনাকে একটা লাইফ টাইম এডুকেশনস দিচ্ছে। আপনি যখনই সাবস্ক্রাইব করবেন আপনাকে একটা এডুকেশন দেবে। যে এডুকেশনটা আপনাকে শেখাবে হাউ টু বি আ সাকসেসফুল এন্টারপ্রেনিউর ইন ক্রাউড ওয়ান বিজনেস। এটা তো থাকবেই। প্লাস আদার্স প্রচুর এডুকেশন থাকবে। আমাদের সিস্টেমে প্রচুর এডুকেশন আছে। যে এডুকেশনটা আপনাকে ধীরে, 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 ধীরে শিখিয়ে দেবে এই বিজনেসটা কি করে করতে হয়। মনে রাখবেন আপনিও দেখুন ছোটবেলায় আপনি যখন ১ম সাইকেল চালানো শুরু করেছিলেন, কি হয়েছিল? আপনার ক্যারিয়ারটা কেউ ধরেছিল। ধরেছিল তো? তাই না আপনি সাইকেলটা চালাতে পেরেছেন। আপনার ক্যারিয়ারটা ঠিক এখানে মাইন্ডো বা সিস্টেম বা আমাদের এডুকেশন প্রসেস ধরে থাকবে। দেখবেন আস্তে, 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 আস্তে আপনি যেই একটুখানি ৩-৪ পাক শিখে গেছেন এবং হালকা দেওয়া শুরু হয়ে গেছে, দেখবেন আপনার বাবা হোক, দাদা হোক যে ক্যারিয়ারটা ধরেছিল ছেড়ে দিয়েছে। এবার আপনি অটোমেটিক্যালি শিখতে মানে চালাতে শিখে গেছেন। ঠিক সেইরকমই একটা ব্যাক এন্ড ক্যারিয়ার সাপোর্ট আপনাকে কিন্তু প্রতি মুহূর্তে শেখানো হবে। প্রশ্ন হলো আপনার জীবনে ইনকাম দরকার? না টাইম ওয়েস্ট করে লকডাউনেও আবার গালাগালি দেওয়া শুরু করবেন। বুদ্ধিমান মানুষরা কিন্তু আজকে ডিসিশন নিচ্ছে। প্রতিনিয়ত আমাদের সাথে কিন্তু ১,০০,০০০ লোক প্রতিদিন ২৪ ঘন্টায় ক্রাউড অন বিজনেস এ আসছে। এরা হচ্ছে বুদ্ধিমান লোক। আমি এদেরকে বুদ্ধিমান লোক বলি। তাই আমি আপনাকে হাত জোড় করে বলব, দিস ইস দ্যা বেস্ট অপরচুনিটি দেখে নিয়েছেন Google থেকে। যে আপনাকে ইনভাইট করেছে তার সাথে কথা বলুন। ইমিডিয়েটলি কথা বলুন। আর সেই ভদ্রলোককে বলুন, "থ্যাংক ইউ যে তুমি আমার জীবনে এই বিজনেসটা দিয়েছো।" স্যার ৯,৫০০ এই বিজনেসটা আমিও শুরু করেছিলাম। ৯৫০০ দিয়ে। আমি জানি না মার্কেটে কোন বিজনেস রয়েছে। এই ৯৫০০ দিয়ে আজকে আমি শুরু করেও আমি কিন্তু ঠাকুরের আশীর্বাদে আজকে একটা 4 হুইলার মেইনটেইন করি। আমি জানি না একটা 4 হুইলার মেইনটেইন করতে গেলে মাসে কত টাকার ইনভেস্টমেন্ট এর একটা বিজনেস করা উচিত। বাট আমি এই বিজনেসটা থেকেই পেয়েছি। আমি শুধু নয়, আজকে এই Zoom এর মধ্যে কয়েক হাজার লোক রয়েছে, তারা পেয়েছে এবং থ্যাংকস টু মাই মেন্টর যে সৌম্য আচার্য, উনি আমাকে জবরদস্তি বিজনেসটা নিয়ে এসেছিল। ফোন করতো বারবার করে জ্বালিয়ে কিন্তু আমার জীবনে আমি বুঝতামই না আমার জীবনে সফলতার জন্য ফোন করছে আর আমি ভাবতাম, "হ্যাট! বেকার ফোন করছে" বলে ফোন কেটে দিতাম। এই ভুলটা আমি আফটার রিয়ালাইজেশন এই বিজনেসে আসার পর আমি স্বীকার করছি আজকে ওপেনলি যে এই ভুলটা আমার সেই সময় ছিল। আপনাদেরকে হয়তো অনেকে ফোন করে, এভয়েড করে যান। ইস! দারুণ এই অপরচুনিটিটাকে কিন্তু অবশ্যই মিস করবেন না। আপনি আজকে মিস করবেন, দুদিন পর কিন্তু মনে হবে যে আপনি আপনার জীবনে একটা ক্রিম টাইম কে আপনি কিন্তু নষ্ট করেছেন। সো আপনারা আসুন এই বিজনেসে। যেখানে যে সহযোগিতা লাগবে অবশ্যই সবাই আপনাকে সহযোগিতা করবে এবং যে মানুষটা আপনাকে আজকে এই বিজনেসের জন্য ইনভাইট করেছে Zoom এর মধ্যে তাকে একটা থ্যাংক ইউ অবশ্যই জানাবেন। সো আজকে আপনাদের প্রত্যেককে অনেক, অনেক অভিনন্দন রইলো। সামনের লকডাউন আসছে। মেন্টালি প্রিপেয়ার্ড নিন। ডিসিশনটা তাড়াতাড়ি নিন। ডিসিশন প্রপার নিন। সঠিক ডিসিশনটা কিন্তু চুজ করুন। সো থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে। নাও আমি ১ জন ২ জনকে